এই আনন্দ করতে গিয়ে নিজেরা পাপে জড়িয়ে পড়েন। 5 রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের বিশেষভাবে দোয়া কবুল করেন। নাম হইল মোহাম্মদ জালালউদ্দিন। আমি একটা প্রশ্ন করতাম স্যার, বেশিরভাগ সময় দেখি যে ঈদুল ফিতরের সময়, ঈদুল আজহার সময় আস্তা রাইতো যে সারা রাইতো যে ছেলেমেয়েরা তোমার যে বা ইয়াং যারা তোমার ফুর্তি আমোদ করিয়া ফজরের নামাজ না পড়িয়া তোমার ঈদগাত গেলে গিয়া এই নামাজটা কতটুকু সঠিক হইল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি যে ঈদের আনন্দকে কেন্দ্র করে ঈদের আগের রাত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের বিশেষভাবে দোয়া কবুল করেন। 5টা রাত বিশেষ করে। 1 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত অর্থাৎ চাঁদ রাত। 2 নম্বর ঈদুল আজহার রাত, চাঁদ রাত। 3 নম্বর হচ্ছে 8 এবং 9 জিলহজ, যে দুটি রাত রয়েছে, 8 জিলহজ এবং 9 জিলহজ। তাহলে কয়টা রাত হলো? 4টা। আরেকটা হচ্ছে নিসফে শাবানের রাত। এই 5টি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া বিশেষভাবে কবুল করেন। এখন আমার ভাই এবং বোনেরা, যারা আপনারা এই আনন্দ করতে গিয়ে নিজেরা পাপে জড়িয়ে পড়েন, পরের দিন ঈদগাহে যখন যাবেন তখন তো অবশ্যই নিজের বিবেকের কাছে যদি জবাবদিহিতার সম্মুখীন আমরা হই, আত্মসমালোচনা যদি করি, নিজেদের কাছে লজ্জিত হওয়া উচিত বা আমাদের লজ্জা পাওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হতে আমাদেরকে বলেছেন। আনন্দের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই আনন্দ তো গুনাহের আনন্দ না, এই আনন্দটা হচ্ছে আল্লাহর কাছে ইস্তিগফারের আনন্দ। এই আনন্দ হচ্ছে ক্ষমার আনন্দ। লাম তামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যে সেই দিন যেদিন সবার হৃদয়গুলো মারা যাবে, সেদিন এদের হৃদয়গুলো জাগ্রত থাকবে। কোন দিন? ওই যে কিয়ামতের দিন, হাসরের ময়দানে। তো এদের কথা বলা হয়েছে কাদের? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী এই রাতগুলোতে করে, ঈদের রাতগুলোতে তওবা ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা।